আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এটা এমন গ্রন্থ, এমন কিতাব যাতে কোনো সন্দেহের কোনো অপনোদন, কেউ এক জায়গায় বলতে পারবে না এটা এরকম না এরকম। ঈমান থাকবে, সাথে সাথেই চলে যাবে। আমাদের ঈমান আছে না নাই? কেমনে আছে? কারণ আমরা কোরআনকে শুরু শেষ বিশ্বাস করি। একটু জোরে বলেন সুবহান। সেই কোরআন আল করিম 30 পারা, 6666টা আয়াত, 114টা সূরা, সবচেয়ে বড় সূরা বাকারা, ছোট সূরা কাউসার। এবার আসেন, সেই গোটা কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যেটাকে কোরআন শরীফের সূরা সমূহের অলংকার বলে। সুবহানাল্লাহ। কি বলে? অলংকার। মানে কোরআনের সৌন্দর্য এই সূরা, কোরআনের সৌন্দর্যটা হচ্ছে এই সূরা। সেটা কি? সেটা হচ্ছে সূরা রহমান। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কি নাম? সূরা রহমান। কেন এত চমৎকার? কারণ ওখানে আল্লাহ পাক আল্লাহর নিয়ামতের কথা বান্দাকে স্মরণ করিয়ে দিলেন, আর একটু পরপর বলছেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। বান্দা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সেই চমৎকার সূরাসমূহের অলংকার সূরা রহমান থেকে আলোচনা শুরু করতে চাই। আপনারা রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক। সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান فبأي آلاء ربكما تكذبان سبحان الله رب العالمين হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমে এলান করতে লাগলেন সূরা রহমানে সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। আল্লাহ বলেন অচিরেই আমি দুটো ভারী জাতি, দুটো ভারী দল, দুটো বড় দল, দুটো আমার সৃষ্টির মাঝে বড় জাতি, এদের সাথে আমি হিসাবে বসবো। কিসে বসবে? হিসাবে। অর্থাৎ অচিরেই এরা আমার দরবারে হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে। কারা তারা? বলে দুইটা বড় জাতি, একটা হলো মানব জাতি, একটা জিন জাতি। একটা মানব জাতি, একটা জিন জাতি। এই দুই জাতির সাথে আল্লাহ হিসাবে রব্বুল আলামিন বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। অতঃপর বান্দা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এবার আসেন, হিসাব যাদের সাথে আল্লাহ করবেন, যারা আল্লাহর দরবারে সেই হিসাবের দিনে দাঁড়াবেন, তাদের মধ্যে আমরা কি আছি? না থাকলে কোনো অসুবিধা নেই, থাকলে কিন্তু কথা আছে। যদি বলেন যে না আমাদের সাথে কোনো হিসাব নাই, তাইলে আজকে আর ওয়াজ করতে হবে না, ওয়াজ এখানেই শেষ। কিন্তু যেই দুইটা দল বলেছেন, এই দুই দলে যদি আমরা থাকি তাইলে কথা আছে। তা আমরা কি আছি? আমরা কি জিন? না আমরা কি? তাইলে জিনের হিসাব আমরা করে লাভ নাই, এরা আলাদা হিসাব। আমরা মানুষের কথা বলি, এর মানে হচ্ছে রব্বুল আলামিন বলছেন যে অচিরেই আল্লাহ পাক মানব জাতিকে হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এখন শুধুমাত্র হিসাব দাঁড়াইলে কি হয়ে যাবে? এটা কি সহজ না কঠিন? একটু বলেন না, সহজ না কঠিন? যাদের জন্য কঠিন তাদের জন্য কঠিন, কিন্তু তিনি যাদের জন্য চান তার জন্য একেবারেই সহজ। কি বলেন, ঠিক কিনা?
এই জন্য অনেকের অনেক কষ্ট হয়ে যাবে পুলসিরাতের পার পাড়ি দিতে, কিন্তু অনেকের জন্য একেবারেই সহজ। যেমন এক বান্দার কথা স্মরণে পড়ে গেল, ইমাম তাবারি তাফসিরে তাবারির মধ্যেই বর্ণনা এনেছেন, কঠিন কিয়ামতের ময়দান, হিসাব নিকাশ চলমান, বান্দাদের হিসাব হচ্ছে, কারণ আমি জান্নাত কারণ আমি জাহান্নামের রায় হয়ে যাচ্ছে। একজন বান্দা সে জীবনে কোনো ভালো কাজ করে নাই, কি করে নাই? ভালো কাজ করে নাই, সওয়াবের কোনো সুযোগ নাই। এই জন্য ফেরেশতা যখন তাকে ডাকলো, তার হিসাব এখন দিতে হবে, মিজানের পাল্লায় তার আমলনামা হিসাব হবে। সে বলল আমি গিয়ে কোনো লাভ, কারণ আমি জানি আমি জাহান্নামী, আমি জানি আমি জাহান্নামী, হিসাব দিয়ে কোনো লাভ, আমার কোনো ভালো কাজই নাই, আমি আর কি হিসাবে বসবো, আমি কনফার্ম জাহান্নাম, আমি কনফার্ম। বান্দা তো যায় না, আল্লাহ পাক রায় ঘোষণা করলেন ওই বান্দা জান্নাতি। বড় আশ্চর্যের ব্যাপার, যাকে এতক্ষণ পর্যন্ত ফেরেশতারা মিজানের পাল্লায় তার হিসাবের জন্য আমন্ত্রণ জানালেন, আহ্বান করলেন, তার জীবনে কোনো ভালো কাজ নাই, কোনো ভালো আমল নাই, সে বলে আমার সওয়াবের কোনো দেখা নাই, কাজে আমি কনফার্ম জাহান্নামে যাব, আমার হিসাবের দরকার। এদিকে আল্লাহ পাক রহমান রহিম আল্লাহ তিনি তাকে জান্নাতি হিসেবে সিদ্ধান্ত দিয়ে দিলেন। এখন বান্দা যখন সিদ্ধান্ত পেলেন, সে তো হয়রান হয়ে গেছেন, আমার তো কোনো ভালো কাজ নাই, আমি কিভাবে জান্নাতে যাব? এই জন্য সে আল্লাহর দরবারে আবার ফরিয়াদ করলেন, আল্লাহ আমি তো ভালো কাজ করি নাই, কিভাবে আপনি আমাকে জান্নাতি বানালেন? কোন আমলের কারণে আমার জান্নাতের ফয়সালা হয়েছে? রব্বুল আলামিন ওই বান্দাকে বলেন, ও বান্দা, একদিন তুমি রাত্রে ঘুমাচ্ছিলা, কি ছিলা? ঘুমাচ্ছিলা। মাঝে মাঝে আমরা যখন ঘুম যাই, ডানে থাকলে বামে হয়ে যাই, বামে হলে ডানে হয়ে যাই। এরকম একদিন তুমি ঘুম যাচ্ছিলাম, এক পাশ থেকে আরেক দিকে ফিরবা, ঘুমের ঘোরে তোমার কোনো খবর, কিন্তু যখন তুমি মাঝরাতে ঘুমের মাঝে একদিক থেকে আরেক দিকে ফিরতে লাগলে, ওই সময় তুমি ঘুমের ঘরে বলেছিলা সুবহানাল্লাহ। কি বলছে? তোমার ঘুমের ঘুরে অজান্তে অনিচ্ছাই সেই সুবহানাল্লাহ আমার এত পছন্দ হয়েছে, ওই একটা সুবহানাল্লাহর সাদকায় আমি তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। তাহলে সে যদি জান্নাতে যাইতে পারে, আমাদের আশা আছে না নাই? তো জোরে বলেন সুবহানাল্লাহ। আশা থাকলে সুবহানাল্লাহ যেন নিচ থেকে বাইরে হই, আমাকে যদি টেনে বের করতে হয় তাহলে তো আর হবে না। তাহলে আশা তো কমে গেছে। আপনার আশা আছে না নাই? আশা থাকলে আপনি তো এখন আর ঘুম নাই, আপনি কি চেতন। তো চেতন কেন জোর করে হবেন না, না চেতন তারা আস্তে করে হবেন দেয়। ইবে যদি ঘুমোর মা যদি সুবহানাল্লাহ কই না জান্নাত যাইতে পারে, আর এলে দক্ষিণ কেলিশর ফুরকানিয়া পাড়া এলাকাবাসী এতেন হষ্ট করি এলে এতর্গ মাহফিল 15 বছর ধরে ঘরের দে, এটা আরো আগে জনের দরকার না, তারা যাই কোনো অসুবিধা। তবে আমাদের জবানটা যেন আল্লাহর প্রেমে নবীর ভালোবাসায় সিক্ত হয়, আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি, তাহলে আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? সবাই করবেন। হাকে লা ইলাহা ইলাহা লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হকে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা হকে লা ইলাহা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। তাহলে কিয়ামতের ময়দানে ভালো এবং খারাপ এই দুটার হিসাব হবে এবং আমরা চাই আল্লাহ যেন আমাদের হিসাবটাকে সহজ করে। সুবহানাল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলেন। এই জন্য হিসাব সহজ করার জন্য দোয়া আছে। কি আছে? হিসাব সহজ করার জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার বর্ণনা, উনি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে, ফজর এবং মাগরিব এই দুই ওয়াক্ত নামাজের পরে 3 বার করে পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা, সবাই একবার পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা তিনি ফজর এবং মাগরিবের নামাজের পর 3 বার করে পড়তেন। যারা এই দোয়া পড়বেন আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তাদের হিসাব সহজ করে দেবেন। এখন হিসাব শুধুমাত্র সহজ করার জন্য দোয়া করলে হবে না, সেভাবে চলতে হবে। কি বলেন ঠিক কি না? এখন আপনি হিসাব সহজ করতে চাচ্ছেন, মসজিদের সাথে আপনার দেখা নাই, হবে? আপনি হিসাব সহজ করতে চাচ্ছেন, আপনি রমজান মাসেও মসজিদে আসেন না, হবে? আপনি হিসাব সহজ করতে চান, আপনি রমজানে দিনের বেলায় খাওয়া খান, হবে? আপনি হিসাব সহজ করতে চাচ্ছেন কিন্তু আপনি মদের ব্যবসা করেন, হবে? আপনি হিসাব সহজ করতে চাচ্ছেন, আপনি নেশাগ্রস্ত মাদক সেবন করেন, হবে? আপনি হিসাব সহজ করতে চাচ্ছেন, আপনি জুয়ার বোর্ডে টাকা লাগান, হবে? আপনি হিসাব সহজ করতে চাচ্ছেন, আপনি সারাক্ষণ জুয়া খেলেন, হবে? হবে না। আপনি হিসাব সহজ করতে চাচ্ছেন, হালাল পথে ব্যবসা না করে আপনি সুদে টাকা লাগান, হবে? আপনি হিসাব সহজ করতে চাচ্ছেন কিন্তু আপনি ঘুষ নেন, হবে? তাহলে এই যেগুলো হবে না ওগুলো বাদ, যেগুলো হবে সেগুলো রাখেন। হিসাব এমনি সহজ, এবং হিসাব সহজ করার জন্যই মাহফিলের আয়োজন। কি বলেন ঠিক কি না? হিসাব সহজ করার জন্যই কি মাহফিলের, না কঠিন করার জন্য? সহজ করার জন্যই এই মাহফিলের আয়োজন। এই জন্য আল্লাহ দরবারে যেহেতু আমাদেরকে হিসাবে বসতেই হবে, এই হিসাবে বসার আগে আমাদের হিসাবটা কিভাবে সহজ হয় ওটা নিয়েই আজকে আমার আলোচনা। কষ্ট হবে আপনাদের? কোনো অসুবিধা তো নেই। মাহফিল ইনশাল্লাহ আপনাদের খুশি মতো যেই টাইম আছে ওই টাইমে শেষ হবে, কোনো অসুবিধা? মাঝে মধ্যে আগে মানুষ ডরে যাইতে বুঝি, হতজুত তো মাত্র শুরু করছে, হত ছাড়া হনো জানে না। এখন ওই দুনিয়া নাই। এখনকার বক্তারা অনেক দূর এগিয়ে গেছে। এখন এরা চেহারা দেখলে বুঝে কতক্ষণ বসবে। এখন চেহারা দেখলে বুঝবে কতক্ষণ। কাজেই আপনারা খুব বেশি টেনশন করবেন না, আমরা ইনশাল্লাহ 12টার আশেপাশে শেষ করব, কোনো অসুবিধা? আল্লাহ তৌফিক দিক। সবাই বলি এই পাশের ভাইয়ের একটু সামনে চলে আসেন, পেছনে জায়গা হচ্ছে না, একটু সামনে চলে আসেন, এই জায়গাটা গ্যাপটা আপনারা ফিল আপ করেন। তোমরা যেখানে আছো ওখানে থাকো, বাকিরা খালি জায়গাটা ফিল আপ করেন, পেছনের ভাইয়েরা যেন বুঝতে পারে। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার মদিনা, সবে ভুলিব না, বলো সবে ভুলিব না, ভুলিনি
সবে ভুলিব আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আসুন কিয়ামতের ময়দানে মহান বিচারকের সামনে হিসাব সহজ করার জন্য আমাদেরকে কিভাবে চলতে হবে, কি রাখতে হবে, কি ছাড়তে হবে, ওটা নিয়েই আজকের আলোচনা। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শুনে সবাই মিলে আমল করার তৌফিক দিক। সবাই বলি রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহ লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা মায়েদার 90তম আয়াতের মধ্যে এলান করেন, আল্লাহ বলেন, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ। প্রথমে আল্লাহ বলছেন এই বক্তব্য কোনো মুনাফিকের জন্য নয়, এই বক্তব্য পৃথিবীর সকল মানুষের জন্য নয়। যারা ঈমানদার, যারা ঈমানের হেফাজত করবে, যারা আল্লাহর প্রেমে ধনী হতে চায়, যারা আল্লাহর দয়ায় কাল কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চায়, আল্লাহ তাদেরকে বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আওসাব, মূর্তি, ওয়াল আযলাম, ভাগ্য নির্ণায়ক তীর, রিজস, এগুলো সব নাপাকি। এগুলো সব আল্লাহ বলছেন ঈমানদার 4টা বিষয় নোট করো। 1 নাম্বার হচ্ছে মদ, কি মদ। 2য় নাম্বার হচ্ছে জুয়া, 2য় নাম্বার। 3য় নাম্বার হচ্ছে মূর্তি, পূজার উদ্দেশ্যে যেগুলো বানানো হয়। 4র্থ নাম্বার হচ্ছে ভাগ্য নির্ণায়ক তীর, যেটা দিয়ে ভাগ্য নিয়ন্ত্রণ করা চেষ্টা করা হয়, মানে লটারি। কিটারি? লটারি। আল্লাহ বলছেন রিজ, এগুলো নাপাকি। এগুলো কি পাক না নাপাক? নাপাক। রব্বুল আলামিন বলেন রিজসুম মিন আমালিশ শায়তান, এগুলো সবগুলো শয়তানের কাজ, নাপাকি। এগুলো সব কিসের কাজ? শয়তানের কাজ, নাপাকি। ফাজতানিবু, ওকে ঈমানদার, তোমরা এগুলো ছেড়ে দাও। সুবহানাল্লাহ। তোমরা এগুলো কি করো? ছেড়ে দাও। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও। উঁচু আওয়াজে বলেন না সুবহান। আচ্ছা, আমরা কি সফল হতে চাই? আমরা কি আল্লাহর দরবারে বিজয়ী হতে চাই? আমরা আল্লাহর কঠিন সেই কিয়ামতের ময়দানে আল্লাহর রহমতের ছায়া চাই? যদি চান, নবীর সুপারিশ যদি চান, মদ খাওয়া যাবে, বিক্রি করা যাবে, সহযোগিতা করা যাবে, প্রফিট করা যাবে, বহন করা যাবে, কাউকে কিনে দেওয়া যাবে, কোনোটাই করতে পারবেন না। কেন? এটা হারাম। ওটা কি? হারাম। এই মদের ব্যানারে যা আছে নেশা সব এক জায়গায়।
সব রকম নেশা জাতীয় দ্রব্য হারাম। অনেকে আবার বলবো হুজুর মদে না বলছে, ইয়াবা ট্যাবলেটের কথা তো বলেন নেই। একটা কথা হইল, মদের মাসালা যা ইয়াবা ট্যাবলেটের মাসালাও তা, মদের মাসালা যা ফেন্সিডেলের মাসালাও, এটা আবার ভেঙে বলার কোনো সুযোগ। এগুলো যুগে যুগে কালে কালে আপগ্রেড হয়েছে, মডারেট হয়েছে বিভিন্ন। যেমন এখন দেখেন আপনি, আগে এক সময় কোরবানের গরু যেগুলো ছিল এগুলো গরিব মানুষ, গৃহপালিত পশু তারা পালন করত, ঠিক না? এখন অ্যাগ্রো ফার্ম হয়ে গেছে, গরিব থেকে নিয়ে এখন ধনীদের খামারে। তাই বলে কি কোরবানের গরু সোয়াব পাল্টাই গেছে? না না, ব্যবসায়ী পাল্টাইছে, কাজ একটাই। ব্যবসায়ী কী হয়েছে? পাল্টাইছে কাজ একটা। আগে কৃষক যারা আমার দুস্থ মানুষ, এই গ্রাম বাংলার ভাইয়েরা, তারা বড় আশা ভরসা করে 1 2 3টা গরু বড় কষ্ট করে লালন পালন করত, ঠিক কি না? এরপরে অনেক আশা নিয়ে এই গরুটা হাটে গিয়ে বিক্রি করত, 5 10 20 হাজার টাকা লাভ করতো। এটা দিয়ে ওনার বিশাল এক স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়ন করত। এখন সেটা আর, কিন্তু মাসালা তো সেই মাসালা কি, আগে উনি বিক্রি করতে, এখন ধনী মানুষ বিক্রি করে। কথা একটাই, কথা কি? একই ঘটনা মদের ক্ষেত্রে, বাংলা বলেন আর ইংলিশ বলেন, আছে না? অনেকে বলে হুজুর বাংলা মদও নাকি আছে, আমরা তো এগুলো আইডিয়া নেই। জাস্ট বলার স্বার্থে হেদায়াত করার জন্য আপনাদেরকে এগুলো আমরা একটু পড়ে আসলাম, নাইলে এগুলোর সাথে আমাদের দূর দূরান্তের কোনো সম্পর্ক। ওই পেপার পত্রিকায় 2-1 লাইন যা বলা হয় ওগুলোই আবার আপনাদেরকে বলতেছি। কাজেই সকল ধরনের নেশা মাদক দ্রব্য সেবন হারাম, সেই সাথে জুয়াও হারাম। জুয়াও কি আমি বলছি? আমি বললে আমাকে আর কোনোদিন দাওয়াত দিবেন না আর কি, কিন্তু বলছে কে? রাগ করলে আমার সাথে না ওনার সাথে? কিছু বলার থাকলে ওখানে বলবেন, আমাকে বলার সুযোগ। এটা উনি বলতেছেন, বারি তাআলা বলছেন এমন এক মহাগ্রন্থে। একটু আগেই যেই কিতাবের ব্যাপারে বলছিলাম যে লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এবং এটা আল্লাহকে যারা ভয় করে মুত্তাকি বান্দা, এদের জন্য হেদায়াত। একটু জোরে বলেন সুবহান। এখন আল্লাহু আকবার, জিন্দাবাদ, সবাই বলি মারহাবা। আসুন, জুয়া এটা কিন্তু এখন সমাজে একটা মারাত্মক আকার ধারণ করেছে, কি বলেন ঠিক কিনা? মারাত্মক আকার ধারণ করছে। তো হুজুর জুয়া কোথায় খেলে? জুয়া এখন মোবাইলে খেলে। কোথায় কোথায়? সফটওয়্যারে। কোথায়? সফটওয়্যার আছে আলাদা, ওই সফটওয়্যারের মধ্যেই সে জুয়া খেলা শুরু করছে। বিপিএলের মধ্যে, আইপিএলের মধ্যে সফটওয়্যার বেস দিয়ে বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট মধ্যে এখানে সে টাকা লাগায়। একসময় সে নিঃস্ব হয়ে যায়, তার কিছু থাকে। তো মোবাইলে খেলেন আর এখানে ডাঙ্গুলি খেলেন, মাসালা কিন্তু একটাই, কি বলেন না? আপনি মনে করতেছেন হুজুর না তো নকলি, তো হনে খেলে দেয় না সফটওয়্যার ন বুঝি, তো হনে খেল হতে আমি তো সার টেবিলত বই না কেন হিসাব করে দিই। এই বলো এখন ছক্কা হইব না ফোর হইব? এই যে এই বলে ছক্কা না ফোর, এটা যদিও অনলাইন জুয়া না, কিন্তু অফলাইন তো জুয়া। মাসালা কিন্তু একটাই, জুয়া হারাম। আমি কি কথা বুঝাতে পারতেছি? আমার দক্ষিণ কেলি শহরের ভাইয়েরা, কোরআন ও হাদিসের এই কথা কি আপনারা বুঝতেছেন? আপনি মদ যেই রঙে খান হারাম, জুয়া যেই ডিজাইনে খেলেন হারাম। আল্লাহ বলছেন রিজসুন মিন আমালিশ শয়তান, এগুলো নাপাক, এগুলো ছেড়ে দাও, এগুলো শয়তানের কাজ। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যদি তুমি সফল হতে চাও এগুলো তুমি ছেড়ে দাও। আজকের যুব সমাজ এই 2 জায়গায় ধরা। কয় জায়গায়? আজকের যুব সমাজ এই 2টা জায়গায় ধরা। একটা হলো মদ, একটা হলো জুয়া। একটা মদ, একটা জুয়া। এবং আমরা দেখছি আমাদের দেশের পরিসংখ্যান বলছে যুব সমাজ বেশিরভাগ নষ্ট হয়ে যাচ্ছে এই 2টা কাজে। একটা হলো মদ আর একটা, তাইলে দক্ষিণ কেলি শহরের ভাইয়েরা এত বড় বিশাল মাহফিল করলেন, এই 2টা কাজ কি আর রাখা যাবে?
অন্তত এই প্যান্ডেলের নিচে যারা আছে তারা কি এই দুই কাজ আর কোনোদিন করবে? বলেন। যদি আমি তাকরীর করার পরেও আপনার পরিবর্তন না হয়, এটা দুর্ভাগ্য। এটা কি? এটা দুর্ভাগ্য। আপনি মদ ছাড়তে পারলেন না, আপনি নেশা ছাড়তে পারলেন না, আপনি জুয়া ছাড়তে পারলেন না, এটা আপনার দুর্ভাগ্য। আপনি দোজকের আরও কাছে চলে যাচ্ছেন। আজকে এটা সুযোগ হয়েছে, আল্লাহ পাক আমার মাধ্যমে আপনার সামনে সেটা তুলে ধরলো, কোনটা সত্য কোনটা মিথ্যা। কিয়ামতের ময়দানে হিসাব সহজ করার জন্য, নবীর সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার জন্য কি রাখবেন কি ছাড়বেন, এটা আল্লাহ আপনার সামনে উন্মোচন করেছে। কেন? যেন কিয়ামতের ময়দানে এটা আর বলতে না পারেন, আল্লাহ মাদক যে খারাপ, জুয়া যে খারাপ, আমরা তো জানতাম না, কেউ বলে নাই, এটা আর বলার সুযোগ নেই। কেন? কারণ দক্ষিণ কেলি শহর ফোরকানিয়া পাড়া এলাকাবাসী 15তম মাহফিলের এই জায়গায় আজকের যিনি আলোচক, উনি ওনার আলোচনায় সেটা আপনাদের সামনে তুলে ধরলেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুক, সবাই বলি। এবং এটা যেন আমরা ছাড়তে পারি, এই জন্য একটু নবীর প্রতি দুরূদ শরীফ পড়ব, এটা আমাদের জন্য ওসিলা হবে। সবাই পড়বেন তো একসাথে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী মাওলানা মুহাম্মদি পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী ইচ্ছা করলে দয়াল নবী থাকিতে পারতেন আরশে, ইচ্ছা করলে প্রাণের নবী থাকিতে পারতেন আরশে। উম্মতেরি মায়ায় পড়ে শুবে আছেন মদিনায়, বলো আল্লাহুম্মা সাল্লি মদিনা নবী উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন প্রিয় নবীর দুরূদ শরীফের সাদাকায় আল্লাহ আমাদেরকে এই যাবতীয় অশ্লীল কাজ থেকে হেফাজত করুক, সবাই বলি। আর উচ্চ আওয়াজে বলি। এটা গেল কোরআন শরীফের বাণী। এবার একটা হাদিস শরীফ। যারা এই জাতীয় কর্মকাণ্ডে থাকে এদের কি সিদ্ধান্ত হবে, আল্লাহর নবীর দরবার থেকে ফয়সালা এসেছে। আমাদের এখানে অনেককে আপনি দেখবেন যারা রমজান মাসে রোজা রাখে, রমজান মাসে রোজা রাখে, কিন্তু দিনের বেলা হোটেল খোলা, সেখান থেকে আবার সে প্রফিট খায়, লাভ খায় আর, কিন্তু সে নিজ রোজা রাখে। এরপরে আবার দিনের বেলা ওই যে হিন্দু হোটেল নাম দিয়ে মুসলমানের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না, এরকম কেলি শহরে নাই আর কি, কিন্তু শহর অঞ্চলে অনেক জায়গায় আপনি হাঁটলে দেখবেন। দুঃখজনক ব্যাপার, এদেশে 90% অধিক মুসলমান মাহে রমাদানুল মুবারাকে লাল পর্দা দিয়ে হিন্দুদের অমুসলিমদের নাম দিয়ে মুসলমানরা খায়। এরা কিন্তু সম্মান করে, অমুসলিমরা কিন্তু খায় না, অমুসলিমরা সম্মান করে। এরা রমজান মাসকে পবিত্র মাস মনে করে। রমজান মাসকে কি মনে করে? পবিত্র মাস। তো ভিতরে কে? ভিতরে মুসলমানের ছেলে যে রোজা রাখে না, সে ওখানে ভেতরে। এরকম অ্যাভেলেবেল ঘটনা আছে। এগুলো যারা চালু করে এরা কিন্তু বড় রোজাদার।
যারা পেছন থেকে টাকা নেয় আর কি, এদের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসছে। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন যারা টোটাল এই মাদকের সাথে জড়িত, এদের একটা সিদ্ধান্ত হাদিস শরীফের মধ্যে দিয়েছেন। নবী জলিলুল কদর দুইজন বড় সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিস একাধারে জামে তিরমিজি শরীফে এসেছে, আবু দাউদ শরীফে এসেছে, ইবনে মাজাহ শরীফে এসেছে। হাদিস বর্ণনা করছেন হযরত আনাস ইবনে মালিক, সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী হাদিসখানা বর্ণনা করেছেন। লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10, আল্লাহর নবী মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন নাউযু বিল্লাহ। মাদকের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষকে আল্লাহ নবী কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। মনোযোগ দেন। রহমতুল্লিল আলামিন বলেন আসিরাহা, 1 নাম্বার, যে এই মদের কারখানা মদ তৈরি করার জন্য ফিনান্সিয়াল ব্যাকআপ দেয়, পেছনে ফান্ডিং করে। এটার একটা গোডাউন লাগবে না, ওটার একটা ইন্ডাস্ট্রি লাগবে না? নবীজি ওখান থেকে শুরু করলেন। নবী বললেন আসিরাহা, ফার্স্ট যে মদ বানায়, ব্র্যান্ডিং করে, ফান্ডিং করে, ফিনান্সিয়াল ব্যাকআপ দেয়, 1 নাম্বার, এর উপরে অভিশাপ। এর উপরে কি? 1। দ্বিতীয় নাম্বার, নবী বলেন ওয়া মুতাসিরাহা, দ্বিতীয় নাম্বারে যে এই মদের মূল কারিগর, মেইন টেকনিশিয়ান, বড় ইঞ্জিনিয়ার, যে মেইন প্রোডাক্টটাকে লাস্টে লঞ্চ করে, ফাইনাল প্রোডাক্ট যে বানায়, মদটাকে সিলিং করার পরে টেস্ট যিনি করে, পানি খাচ্ছেন না আপনারা? এই পানি একটা টেস্ট করে না, তার একটা রিপোর্ট আছে না নাই? এরকম মদেরও ইঞ্জিনিয়ার আছে না নাই? গুণাগুণ ঠিকঠাক আছে কি না? দ্বিতীয় নাম্বার নবী বললেন এরকম যে মূল কারিগর, এর উপরে অভিশাপ। এর উপরে, এটা কি পৃথিবীতে যেমন তেমন কেউ অভিশাপ দিচ্ছে? কে অভিশাপ দিচ্ছে যে জান্নাতে নিয়ে যাবে উনি? যিনি সুপারিশ করে উম্মতকে জান্নাতে নিয়ে যাবে, উনি যদি অভিশাপ দেয়, আর কে নিয়ে যাবে? সুযোগ আছে? মনোযোগ প্রিয় ভাইয়েরা, যারা এই যাবতীয়, আমি আশা করি দক্ষিণ কেলি শহরে মাদকের কেউ নাই, তবে এটা বাকিদের জন্য বলে রাখলাম। আল্লাহ হেফাজত করুক, সবাই বলি। এবার 3 নাম্বার, ওয়াশারিবাহা, যে পান করে তার উপরে অভিশাপ। যে মদ খায়, এবার এর উপরেও কি অভিশাপ। 4 নাম্বার, ওয়াহামিলাহা, যে এনে দেয়, যে কি দেয়, যে বহন করে এনে দেয় মাদক দ্রব্য, ইয়াবা ট্যাবলেট ক্যাপসুলের মতো এনে দিয়ে দিচ্ছে, সেও নবী বলেন তার উপরও অভিশাপ। 4 নাম্বার। এবার আসেন 5 নম্বর, ওয়াল মাহমুলাতা ইলাই, বহন করে যাকে এনে দিছেন তার উপরও অভিশাপ। যার কাছে আনি দিছে তার কাছেও কি? অর্থাৎ এখানে যারা ব্যবসায়ী আছেন এরা বুঝবেন, নবী এখানে মদের সাথে সম্পৃক্ত পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা কেউকে ছাড়ে নাই, সবাই চলে আসছে। সিঙ্গেল যে কিনবে তার উপরেও অভিশাপ, ডবল যে কিনবে তার উপরেও অভিশাপ, গোটা 1 বাক্স কিনলে তার উপরেও অভিশাপ। টোটাল প্রসেসিংয়ে আল্লাহর নবীর গজব। 6 নাম্বার নবী বলেন ওয়াসাকিয়াহা, যে নিজে কিনে অন্যকে খাওয়ায়। নিজে কিনে অন্য কি করতেছে? পান করার জন্য একজনে ঢালি দেয় না, তার উপরেও অভিশাপ। নবী বলেন 7 নম্বরে ওয়া বাইয়াহা, যে কিনে তার উপরে অভিশাপ। ওয়া আকিলা সামানিহা, এবং খায়ও না কিনেও না, শুধু সাপোর্ট দিচ্ছে, তোরা ব্যবসা করি যা আয় আসি, তোরা করি যা আয় আসি, তো অনেক হঠাৎ সন্ধ্যা আর 2% করে দিল, 2% করে দিবে, এটা কোনো সুইতানো যাইতো বাকি হয়। সাইম, এই সাইম জিবে আছে। নবী বলছেন ও আকিলা সামানিহা, এই ধরেও না, খায়ও না, কাউকে খাওয়ায়ও না, কিন্তু প্রফিট খায়, এর উপরও অভিশাপ। এর উপরেও কি হুজুর ওলামা ইকরাম একমত।
9 নম্বর ওয়াল মুশতারি আলাহা, যে কিনে তার উপরে অভিশাপ। ওয়াল মুশতারাত আলাহু, তা যার জন্য কিনে তার উপরে অভিশাপ। অর্থাৎ এই 10 শ্রেণীর মধ্যেই ব্যবসা থাকবে। এখানেই সৃষ্টি, এখানেই শুরু, এখানেই শেষ, এখানেই বিক্রি, এখানেই কেনা। আল্লাহর নবী বলেন মদের সাথে, মাদকের সাথে এই 10 শ্রেণীর মধ্যে যারা যেভাবেই সম্পৃক্ত থাকবে সবার উপরে রহমতুল লিল আলামিন, যিনি শফিউল মুজনবিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি ইমামুল আম্বিয়া, যিনি নবীদের নবী, যিনি রসুলদের রসুল, যিনি সাহেব মেরাজ, যিনি উম্মতের বড় দরদি, যিনি উম্মতের জন্য চাই একটা উম্মত যেন জাহান্নামে না যায়, সবাইকে যিনি নিজের উম্মত জান্নাতে নিয়ে যেতে চাই, এমন নবী বলেন মাদকের সাথে সম্পৃক্ত থাকার কারণে এই 10 শ্রেণীর উপরে আল্লাহর অভিশাপ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বললাম? কারণ আল্লাহ পাক আমাদেরকে এগুলোতে রাখেন নাই, এই জন্য আল্লাহর প্রশংসা, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। তাহলে করা যাবে, মাদকের সাথে থাকা যাবে, জুয়ার সাথে থাকা যাবে? তাহলে যুব সমাজ সাবধান, সতর্ক। সুন্দর যৌবন তোমাদের, তোমরা কেন আইপিএল বিপিএল এর সফটওয়্যার অনলাইন অফলাইনে জুয়া খেলবা? এটা তোমাদের কাজ নয়। তোমরা তো তারা যাদের জন্য, যাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইমামে হাসান ইমামে হুসাইন অপেক্ষা করবেন। আমার নানাজানের উম্মতদেরকে সুপারিশ করে করে হাসনাইনে করিমাইন জান্নাতে নিয়ে যাবেন। যারা যুবকদের সরদার ইমাম হাসান ইমামে হুসাইন হবেন, তাদের দলে থাকতে চাই আমরা। এই জাতীয় অপকর্ম করা যাবে? আল্লাহ আমাদের হেফাজত করুক। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে ওয়া আলা সাইয়্যিদিনা। এই জাতীয় সকল অপকর্মের ব্যাপারে সোচ্চার ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি খেলাফতের মসনদে আসার সাথে সাথে ইসলামকে কেন্দ্র করে নানামুখী সব দিকে সকল প্রকার অপপ্রচার, অপনোদন, সকল কর্মকে ঠেকিয়ে দেওয়ার জন্য উনি সর্বোচ্চ সোচ্চার ছিলেন। তিনি দেখছেন যে সবাই নানাবিধ নানান দিকে কোরআনের বিভিন্ন সহিফা নিয়ে এদিক ওদিক করার সুযোগ আছে। সেই জন্য সর্বপ্রথম কোরআনকে যিনি এক জায়গায় এনেছেন, জামিউল কোরআন হয়েছেন, কোরআনের সংকলনকারী হয়েছেন, তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন আল্লাহর নবীর বন্ধু, নবীজির রহমতুল্লিল আলামিন। বলছেন আমার সাহাবীদের ইসলাম প্রচার প্রসারে অনেক অবদান রয়েছে, সবাইকে আমি তাদের পাওনা বুঝিয়ে দিয়েছি, কিন্তু একজনের পাওনা আমি এখনো দিই নাই। সুবহানাল্লাহ, একজনের পাওনা এখনো দিই নাই। কেন? তার পাওনা এত বেশি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ স্বয়ং তার কুদরতি হাতে তাকে তার জাযা দান করবেন। তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই মাস উনার মাস, এই মাস উনার মাস। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি কত বড় জাত! উনার সম্পর্কে বললে রাত চলে যাবে, কথা শেষ হবে। কোরআন আল করিমের মধ্যে অসংখ্য আয়াত আল্লাহ পাক সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বর্ণনা করেছেন। রহমতুল্লিল আলামিন অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন। এরকম একটি চমৎকার ঘটনা কোরআন আল করিমে আল্লাহ পাক এলান করেছেন, যেন বিশ্ববাসীর জন্য এটা মেসেজ হয়ে যায়, যেন আজ থেকে যারাই কিয়ামত অবধি কোরআন খুলবে ওরা যেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বুঝতে পারে। এই জন্য আল্লাহ পাক চমৎকার একটি আয়াত এখানে এনেছেন। যে আয়াতের পেছনের ঘটনা হচ্ছে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন
বনু কাইনোকা। কি নাম? বনু কাইনোকা। আমাদের এখানে বিভিন্ন গোত্র আছে না, গোষ্ঠী আছে না, চৌধুরী গোষ্ঠী, ইতর গোষ্ঠী, এরকম আছে না। এরকম একটা গোত্রের নাম হচ্ছে কাইনুকা গোত্র, যেগুলো ধর্মে ছিল ইহুদি। ধর্মে কি ছিল? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বনু কাইনুকা গোত্রের মধ্যে ওই ইহুদিদেরকে ইসলাম প্রচারের জন্য পাঠালেন। কিসের জন্য? ইসলাম প্রচারের জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন সেই বনু কাইনুকা গোত্রে ইসলাম প্রচার করার জন্য। তিনি প্রথমে গিয়ে ইহুদিদের একটা মাদ্রাসায় ঢুকলেন। কোথায় ঢুকলেন? ইহুদিদের একটা মাদ্রাসায় ঢুকলেন। দেখতে লাগলেন ওখানে ইহুদিদের একজন বড় আলেম, যার নাম হলো ফানহাস। কি নাম? ফানহাস। ইহুদিদের সে বড় আলেম, তার কাছে বাকিরা সবাই ধর্ম শিখতেছে। কি শিখতেছে? ধর্ম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন সবার সামনে ওই ইহুদিদের সেই মাদ্রাসায় ইহুদিদের বড় আলেম ফানহাসকে বললেন, ও ফানহাস, তুমি আল্লাহর একত্ববাদ মেনে নাও। আল্লাহ যে এক, এটা মেনে নাও। ইসলামের রীতিনীতি মেনে নাও। আর যেই প্রিয় নবী, প্রিয় রসুলকে কোরআন দিয়ে পাঠিয়েছেন, উনার কথা তো তোমাদের তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যেও আছে। তোমাদের তাওরাতেও আছে, তোমাদের ইনজিলেও আছে না নাই? আমাদের নবী রহমতুল লিল আলামিনের কথা শুধু কি আমাদের কিতাবে আছে? না না, তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, এই সব আসমানি গ্রন্থে আল্লাহ পাক রহমতুল লিল আলামিন আগমনী বার্তা দিয়ে দিয়েছেন। এই জন্য সব নবীরা আসমানি গ্রন্থের উনাদের উম্মতরা পর্যন্ত আমাদের নবীর আগমনের বার্তা জানতো। হজরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনি তো একেবারে আল্লাহর দরবারে ফরিয়াদও করলেন, বারি তাআলা, যেই নবীর কথা আপনি তাওরাতে বলেন, যেই নবীর কথা আপনি জবুরে বলেছেন, যেই নবীর কথা আপনি আমার ইনজিলে বললেন, আল্লাহ আমি নবী হতে চাই না, ওই নবীর উম্মত হতে চাই। ঈসা আলাইহিস সালাম উম্মত হবে, আসবে কি না? কি হিসেবে আসবে? নবী না উম্মত? যেটা তিনি চেয়ে নিলেন ওইটা আমরা এমনি পেলাম। সুবহানাল্লাহর আওয়াজ নাই। ইতারা দক্ষিণ কেলিশর মানুষ আর ওয়াজ নবুজের পারলাম, বুঝেননি হনো নবুজের পারলাম, তারা গুসাই দিলে কিন্তু হনো, এটা ফ্যান্ডেল তো ফুরাই নেই। হ্যাঁ, আশা করি তারা বুঝের। সুবহানাল্লাহ হয়তো বাহার যায় কবি দিতে পারে। আচ্ছা আচ্ছা, আই যে বুঝেন, ঠিক আছে। আল্লাহ পাক ওনাদের সবাইকে কবুল করুক। সবাই বলি যেটা ঈসা আলাইহিস সালাম চেয়ে নিয়েছেন, ওটা আল্লাহ আমাদেরকে এমনি দয়া করে দিয়েছেন। আমরা কি উম্মতি হওয়ার জন্য দোয়া করছি? তো হওয়া দোয়া করা ছাড়াই আমরা উম্মত। সুবহানাল্লাহ পড়বেন না? তো ওই নবীর শান ও আজমত বলে শেষ করা যাবে? এই জন্য জীবনের চেয়েও নবীকে বেশি ভালোবাসতে হবে। জীবনের চেয়েও বেশি কি নবীকে ভালোবাসতে হবে। আল্লাহ এবং রসুলের মধ্যকার এই সম্পর্ক যদি বুঝতে পারেন, সাকারাতের বিছানায় ঈমান ঠিক থাকবে। আজকে মানুষের অবস্থা খারাপ কেন? মানুষের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে কেন? শুধুমাত্র নবীর শানে বেয়াদবি করার কারণে। এখানে আর কিচ্ছু নেই, এখানে আর কোথাও কোনো ফল্ট নাই, সব তারগুলো ঠিক আছে, তারপরও লাইট জ্বলতেছে না কেন? মেইন জায়গায় সুইচ দেওয়া হয়নি। মেইন জায়গায় কি সুইচ দেওয়া, তো তারের কানেকশন সব ঠিক থাকলে হবে। এই জন্য শায়েররা বড় সুন্দর লিখেছেন, খোদা কি আযীমতি ক্যা হে মুহাম্মদি মুস্তফা জানি, मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है,
मोहम्मद का खुदा जाने।